আমার এলাকাতে বগুড়াতে লন্ডন বৈঠকের পরেই আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন পক্ষের আলোচনা জোরদার হয়ে ওঠে। এর মধ্যেই বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার, যা নিয়ে সরগরম রাজনীতির ময়দান। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি। বিকেলে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপনের দাবি জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ হয়েছে। এটা প্রকাশিত হওয়ার পর আমরা আশা করেছিলাম হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে, কি বিষয়ে আলাপ হলো, কি বিষয়ে বৈঠক হলো। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। এদিকে সকালে নয়াপল্টনে রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিজেদের ফায়দা আদায়ের জন্য ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে একটি সুবিধাভোগী চক্র। শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়েছিলেন, সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন, তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়ার রায়গুলোও ছিল অবৈধ। তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে। এদিকে স্বৈরাচারের সুবিধাভোগী কাউকে স্বজনপ্রীতির মাধ্যমে জাতীয়তাবাদী দলের সদস্য নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ। শুক্রবার দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। স্বৈরাচারের কিছু লোক, কিছু তাদের সুবিধাভোগী মানুষ বিভিন্নভাবে কোথাও পালাই গেছে, কোথাও হয়েছে, সেখানে আমাদের কোনো কর্মী বা নেতা হয়তো তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করতে পারে, সেটা হইতে দেওয়া যাবে না। বিগত সময়ে যারা অত্যাচার করেছে কিংবা অন্য দলের রাজনীতি করে তাদেরকেও দলে নেওয়া যাবে না বলে মন্তব্য করেন দলটির সিনিয়র নেতা। অন্য রাজনৈতিক দল করে তারা যদি হইতে চায় নেওয়া যাবে না। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।